প্রতিদিন আর সম্ভব হয়ে উঠছে না জানো, পুরো ঘরটা মোছামুছি করতে। সময় সুযোগ কোনোটাই হচ্ছে না। সেইটুক চেষ্টা করছি এই বারান্দা দিয়ে এবং সিঁড়িগুলো দিয়ে প্রতিদিন মোছার জন্য। এইটুক সিঁড়িটার উপরে চটিফটি রাখা হয়, সিঁড়ির সামনেটা প্রচণ্ড নোংরা হয়ে থাকে, দেখতেও ভীষণ বাজে লাগে জানো। সেইটুক সিঁড়িটা ধুয়ে স্নানটা সেরে নিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে। পুজোটা সেরে তারপরে ঘরে এসে বেড কাভারটা একটু চেঞ্জ করেছি। অনেক দিন যাবত হয়ে গেছে বেড কাভারটা চেঞ্জ করা হয় না। আর সানডে তোমাদের দাদাভাই ছুটি থাকে, তাই একটুখানি বেরিয়েছিলাম চাকদা যাওয়ার উদ্দেশ্যে। আজ বিকেলে আমাদের একটা না দুটো রিসেপশন বাড়ি নেমন্ত্রণ আছে। এবার দুটো জায়গায় যেতে হবে, তাই আমরা একটা ব্যাগের দোকান থেকে দুটো ব্যাগ কিনে নিয়ে বাড়ি এসে এই যে বাড়িতে আমার মেকআপ আর্টিস্টকে ডেকে নিয়ে একটুখানি সাজগোজ করে নিয়েছিলাম। কেমন লাগছে একটু জানিও। তারপরে আমার ফেভারিট পারফিউম লাগিয়ে তোমাদের দাদাভাইকে একটু রেডি করে দিয়েছিলাম। তারপরে এখানে স্টার্টারে একটু খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। আর আরেকটা বাড়িতে আমরা ডিনার সেরেছিলাম। তো দুটো বাড়িতেই তো খাওয়া সম্ভব নয়, তাই দুটোকে ম্যানেজ করে দুটো বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম। মানে খাওয়া দাওয়া সেরে এটা ছিল তোমাদের দাদাভাই যেখানে কোচিনে পড়াশোনা করতো সেই ভাইয়েরই রিসেপশন ছিল। আর এখানে ওই কোচিনের ভাইরাই সবাই বসে আছে। তোমাদের দাদাভাই গিয়ে ওদেরকে খুব ডিস্টার্ব করছে, মানে ওরা খেতে লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে। তারপরে আমরা